হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখতেই পাচ্ছি আমি মহারানীর মতো উঠে পড়েছি সন্ধে 8টা নাগাদ, পৌনে আটটা নাগাদ উঠে পড়েছি। এখন আমি ভাবলাম যে একটা স্টাডি করব, মানে পড়তে বসবো, সেটা নিয়ে একটা ব্লগ বানানো যাক, আমি কীভাবে পড়ি। চলো, আর আমার চুলের অবস্থা দেখে তো বুঝতে পারছো আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। যাই হোক, আমি এখন চুলটাকে বেঁধে নেবো। আর আমার চুলের অবস্থা দেখতেই পাচ্ছ, জট পেকে গেছে চুলে। এবার যাই হোক, আমি আঁচড়ে নেবো। এটা কিন্তু সত্যি না গাইজ, আমি এইভাবে আঁচড়ে না, আমি নর্মালি আছি তোমাদের দেখানোর জন্য একটু ঢং করছিলাম। যাই হোক, আমি এখন পুরো চুলটাকে আঁচড়ে নেব, তারপরে আমি এরপরে পড়তে বসবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চুল বেঁধে নিয়েছি। এই তারটা হচ্ছে ফোনের চার্জে দেওয়ার তার, কেউ ভাবো না অন্য কিছু আবার। যাই হোক, এরকম আমি রেডি হয়ে গেছি। এবার আমাকে পড়তে বসতে হবে, যেটা আমার পছন্দ না সেটাই করতে হবে তোমাদের জন্য। আর এটা আমার পড়ার টেবিল। এখানে পড়াশোনার থেকে বেশি মানে যাবতীয় জিনিস রাখা হয়। এখানে ব্যাগ, চিরুনি, ক্লিপ এই সমস্তই রাখা হয়। আর আমি পড়তে বসি এই টেবিলটাকে নিয়ে। হ্যাঁ, যেহেতু ওই ঘরে টিভি আছে তাই ওই ঘরে পড়াটা তেমন হয় না, তার জন্য আমাকে এই ঘরে এই টেবিল নিয়ে বসতে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আমার নতুন টেবিল থাকতে আমি এই লুডো খেলার টুলের মধ্যেই বসতে হবে। বাই জুগাড়। তারপর আমি পড়তে বসে পড়েছি। দেখতেই পাচ্ছ আমার ইচ্ছা নেই, তাও পড়তে হচ্ছে। যাই হোক, আমি তাও সেদিনকে অনেকক্ষণ পড়েছিলাম। এবার দেখো পড়বো আমি। পড়তে খেয়াল করলাম আমার দিকে কেউ তাকিয়েছে। হঠাৎ করে দেখে আমি থেমে গেলাম। তারপর দেখাচ্ছি তোমাদের কে তাকিয়ে আছে। দেখো, উনি এখন ছাদে যাবে বলে এখানে বসে আছে, আমি পড়ছি আর আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর হাত বাড়িয়ে রেখেছে। আমাকে যেই দেখলো বলছে আমাকে ছাদে নিয়ে যেতে। যাই হোক, বাচ্চা মানুষ কথা না ফেলে থাকতে পারলাম না। এই দেখো একটা শয়তানের নাটের গুরু এই এমন কিছু না যেটা পারে না ও। যাই হোক, ওকে এখন আমাকে ছাদে নিয়ে যেতে হবে। চলো, দেখো পড়তে বসতেই ছাদে যেতে হচ্ছে, আমার ভালো লাগে এই সমস্ত। তারপর দেখো কি সুন্দর ছাদে উঠে আসছে। ওকে এখন আমি ছাদে নিয়ে এসেছি। দেখো ছাদটা পুরো অন্ধকার, দেখতে পাচ্ছ। আর খুব ঝড় বৃষ্টি হচ্ছে আজ, মানে এই কয়দিন ধরে। আর ও এখন ছাদে আসছে। এবারও একটু মানে পাশের বাড়ি কুকুরের দিকে মানে তাকাঝাকি করতে এসছে হয়তো। যাই হোক, ওকে আমি তাতে করে নিয়ে যাবো। আমার ভালো লাগছে না, অন্ধকারের মধ্যে এত হাওয়া দিচ্ছে, আমাকেই না উড়িয়ে নিয়ে যায় সেই চিন্তা করছি আমি। আর উনি মহাশয় কী শুকে পাচ্ছে আমি নিজেও জানি না। যাই হোক, দেখো পড়তে বসতে আমার এখন এবার পেয়ে গেছে খিদে। তার জন্য আমি বুঝে পাচ্ছি না কী করবো, খাবো না পড়বো। তারপর মাথা চুলকাতে ভাবলাম যে একটু খেয়েই নি। তারপর দেখো আমি ভাবলাম প্রথমে একটু জল খাই। 2 মিনিট হতে না হতেই আমার জল টেস্টটা পেয়ে গেছে, আমার খিদে পেয়ে গেছে। সত্যি আমি কি যাই হোক, আমি খাচ্ছি এখন জলটা এমনভাবে খাচ্ছি কেন আমি নিজেও জানি না, কী স্বাদ পাচ্ছি জলে। এবার আমি খাবো এখন চানাচুর। দেখো বাটি করে চানাচুর আমি আগে থেকেই নিয়ে এসেছি তোমাদের দেখাবো বলে। এবার আমি খাই, খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো। এবার আর 2 মিনিট না, এবার হয়ে গেছে 2 ঘন্টা হয়ে গেছে পড়তে বসে। এবার যাই হোক, তারপর আমি দেখলাম খেয়াল করে যে আমার বোতলে জলই নেই। তারপর আবার জল নিয়ে আসলাম, জল নিয়ে এসে আবার পড়তে বসে গেলাম। যাই হোক, আমার পড়া তো এরকমই হতে থাকে। এবার আজকে এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর হ্যাঁ, আমার ইনস্টাগ্রামটা ফলো করতে কেউ কিন্তু ভুলবে না, আমার কিন্তু ফলোয়ার্স কমে যাচ্ছে। তাহলে আজকে পর্যন্ত, বাই।